মর্নিং স্টুডেন্টস, ব্লকচেন টেকনোলজি এই টার্মটা নিশ্চয়ই শুনেছো এবং তোমাদের মধ্যে হয়তো অনেকে জানো যে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন সেইটা তৈরির ক্ষেত্রেও বা সেটাও ফাংশন করে এই ব্লকচেন টেকনোলজির উপর নির্ভর করে। ইভেন মডার্ন যে সমস্ত বিজনেস অর্গানাইজেশন সেখানেও এই ব্লকচেন টেকনোলজি ইউজ হয়ে বিভিন্ন ডেটা সেটাকে সিকিউর করা হয়। বিভিন্ন পাসওয়ার্ড সিস্টেম যে বা সাইবার সিকিউরিটি সেখানে এই ব্লকচেন টেকনোলজির হিউজ ইউসেজ আছে, কারণ এই ব্লকচেন টেকনোলজির যে কোনো ডেটার অথেন্টিসিটিকে গ্যারান্টি দেয়। কীভাবে এই ব্লকচেন টেকনোলজি কাজ করে একটা খুব সহজ উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিই। ধরে নাও তুমি কোনো একটা গাড়ি পারচেস করেছো 4 লাখ টাকায়, এবং আজ থেকে 10 বছর পর সেই গাড়িটা যখন তুমি সেল করতে যাবে তখন যদি তুমি বানিয়ে বলো যে আমি ওটা 4 লাখ নয়, আমি 5 লাখ টাকায় কিনেছিলাম, এবং তার জন্যে যা যা ডকুমেন্টস ছিল সেগুলো ধরো তুমি ম্যানিপুলেশান করে নিয়েছো, মানে তুমি ডকুমেন্টস দেখিয়ে দিলে তাদের যে না আমি 4 লাখ টাকায় না, এটা 5 লাখ টাকায় কিনেছিলাম। মানে সোজা কথায় তুমি তোমার যে কেনার সময় যে রসিদ বা যা ওই বিল টিল এগুলো ছিল এগুলোকে সব ম্যানিপুলেশান করে চেঞ্জ করে নিয়েছো। ওকে, তো এরকম যদি করতে চাও সেটা কিন্তু তুমি ব্লকচেন টেকনোলজিতে করতে পারবে না, কারণ যে মুহূর্তে তুমি ব্লকচেন টেকনোলজিসের মাধ্যমে কোনো কিছু পারচেস করবে সেখানে যদি এরকম ব্লকচেন টেকনোলজি ইউজ হয় সেক্ষেত্রে হবে কি, তুমি যখনই ওই পারচেস করলে তখনই তোমার নাম, তোমার ঠিকানা, তোমার কত দামে জিনিসটা কিনলে, তার কি বৈশিষ্ট্য, মানে সোজা কথায় তোমার ট্রানজাকশান যেটা করেছো সেটার কমপ্লিট যে ডেটা সেটা কিন্তু একটা টাইম স্ট্যাম্প দিয়ে, মানে সেই দিনে যেদিনকে কিনেছো সেই প্রপার ডেট সেটা দিয়ে এবং একটা নির্দিষ্ট হ্যাশ মানে একটা ছোট্ট কোড, একটা ইউনিক কোড দিয়ে সেই ডেটাটা কিন্তু স্টোর হয়ে যাবে এবং সেটা একটা ব্লক হয়ে গেল। ওকে, এবার তুমি ভবিষ্যতে যদি সেটাকে সেল করতে চাও, মানে আরও একটু বেশি দামে বা যে কোনো প্রাইসে যদি সেল করতে চাও, তাহলে আবার একটা নতুন ব্লক তৈরি হবে, মানে তুমি আগের ব্লকটাকে চেঞ্জ করতে পারবে না। কারণ ব্লকচেন টেকনোলজিতে ওই যে একবার ওই ব্লকটা তৈরি হয়ে গেল, প্রথম কথা সেই ব্লকটা তুমি এই কারণে চেঞ্জ করতে পারবে না কারণ সেই ব্লকটা কমপ্লিটলি মানে সিল হয়ে গেল, এবং সেই ব্লকটা ডিসেন্ট্রালাইজড ওয়েতে একটা বড় নেটওয়ার্কের বিভিন্ন সার্ভারে কিন্তু স্টোর হয়ে গেল। সো কোনো একটা জায়গায় যদি তোমার ইভেন তোমার হাতে থাকা যে তথ্যটা সেটাও যদি নষ্ট হয়ে যায়, তো ওই নেটওয়ার্কের অন্যান্য যে সমস্ত সার্ভারে সেই ট্রানজাকশানের যে ডাটা বা ব্লকস সেটা স্টোর হয়ে আছে সেগুলো কিন্তু নষ্ট হবে না, সেখান থেকে আবার তুমি ইচ্ছে করলে সেই কমপ্লিট ট্রানজাকশানের হিস্ট্রিটা পেয়ে যাবে। এবং যে মুহূর্তে তুমি সেই ব্লকে কোনো ম্যানিপুলেশান করতে যাবে, কোনো জোর করে চেঞ্জ করতে যাবে, তখনই কিন্তু ওই টাইম স্ট্যাম্প নষ্ট হয়ে যাবে এবং কোডটাও নষ্ট হয়ে যাবে, হয়ে গিয়ে বর্তমান টাইম স্ট্যাম্প নতুন কোনো কোড চলে আসবে এবং সেটা সেই সিস্টেম ধরে ফেলে বলে দেবে যে এই ডেটাটা ঠিক নয় বা এই ট্রানজাকশানটা ইললিগাল। ওকে, তো এই টাইপের একটা টেকনোলজিস ইউজ করে এই ব্লকচেন টেকনোলজি কাজ করে। সো বুঝতেই পারছো আজকের দুনিয়াতে যেখানে সাইবার সিকিউরিটি একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট একটা ম্যাটার, যেটার উপর দাঁড়িয়ে থাকে যত রকম ফিনান্সিয়াল ট্রানজাকশান, যত রকম ডেটা সিক্রেসি, সেই সমস্তগুলো পার্সোনাল ডেটা থেকে শুরু করে বিভিন্ন বিজনেস সিক্রেট সেই সমস্ত ডেটাও কিন্তু দাঁড়িয়ে থাকি সাইবার সিকিউরিটির ওপর। তাহলে এই সাইবার সিকিউরিটিতে এই ব্লকচেন টেকনোলজিসের কতটা ইম্পর্টেন্স আছে নিশ্চয়ই বুঝতে পারছো। সো আমি তোমাদের বলবো, যারা তোমরা কম্পিউটার সায়েন্সের ওপর কোনো কেরিয়ার তৈরি করতে চাও বা MBA করে বিজনেস ম্যানেজমেন্ট শিখতে চাও, তাদের জন্য কিন্তু এই ব্লকচেন টেকনোলজি শিখতেই হবে। তো যখন MBA-র মতো কোর্সে অ্যাডমিশান নেবে তখন অবশ্যই সেই কোর্সের সিলেবাসে এই ব্লকচেন টেকনোলজি শেখানো হয় কি না সেটাও দেখে নেবে। বিশেষ করে যেখানে ডেটা সায়েন্সের মতো স্পেশালাইজেশানস আছে বা বিজনেস অ্যানালিটিক্সের মতো স্পেশালাইজেশানস আছে, সেখানে ব্লকচেন টেকনোলজিসের উপর আলাদা করে ফোকাসড কারিকুলাম থাকে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও সেম জিনিস, BCA যদি করো গ্র্যাজুয়েশান লেভেলে বা ভবিষ্যতে মাস্টার ডিগ্রি লেভেলে যদি মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স করো বা বিটেক ইন কম্পিউটার সায়েন্সের কথা তো বাদই দাও, সেখানে তো অবশ্যই থাকবে, কিন্তু কারিকুলামে দেখে নিতে হবে যে ব্লকচেন টেকনোলজিসটা আছে কি না। এবং শুধু কারিকুলামে থাকলেই হবে না, তোমাকে অবশ্যই আলাদা ইনিশিয়েটিভ নিয়ে এটা পড়তে হবে, কারণ
বিশেষ করে আমি এই ভিডিওটা অনলি এমবিএ স্টুডেন্টদের জন্যই আলাদা করে যেহেতু করছি, সেই জন্য বলতে চাই যে শুধুমাত্র যে কোনো লেনদেনের ব্যাপারগুলোর মানে জেনুইনিটিটাই বোঝা যায় তা নয়, লজিস্টিকের ব্যাপারটাও, বা ধরো যেটাকে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট বলা হয়, সেই সাপ্লাই চেন ম্যানেজমেন্টেও কিন্তু এই ব্লক চেন টেকনোলজি ইউজ করা হয়। সাপ্লায়ার যখন কোনো প্রোডাক্ট দিচ্ছে, কোনো প্রোডাক্ট পাঠাচ্ছে কোনো কোম্পানিতে, সেই প্রোডাক্ট কত প্রাইসে পাঠাচ্ছে, সেই প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু কিন্তু ওই ব্লক হিসেবে স্টোর হয়ে থাকছে, সেটাকে চেঞ্জ করা যাবে না, কারণ ওই ডিসেন্ট্রালাইজ ওয়েতে সেটা ভেরিয়াস সার্ভারে ছড়িয়ে পড়ছে এবং সেখানে কোনো রকম মানে আর ম্যানিপুলেশান চলবে না, কারণ সেটা এনক্রিপ্টেড, ক্রিপ্টোগ্রাফিও ইউজ হয়। ওকে, এই টেকনোলজির মধ্যে ক্রিপ্টোগ্রাফির ইমপ্লিমেন্টেশন আছে। শুধু এই ব্লক চেন টেকনোলজিসের দক্ষতার জন্যেই তুমি কিন্তু খুব টপ লেভেলের জব পেয়ে যাবে, কারণ এখন যুগটা এমন যে তোমাকে অবশ্যই সবটা জানতে হবে, কিন্তু কিছু কিছু ব্যাপার এমন আছে, কিছু কিছু টেকনোলজির বা কিছু কিছু টুলস আমি বলবো, যেগুলোর ওপর আলাদা দক্ষতা যদি থাকে তাহলে তোমাদের অবশ্যই চাকরির ক্ষেত্রে একটা আলাদা মাইলেজ দেবে। যদি কোন কোন কলেজে এই ব্লক চেন টেকনোলজিসের ওপর আলাদা কোর্স করানো হয় বা এই এমবিএ কোর্স করানোর সময়তেই ব্লক চেন টেকনোলজিসের ওপর আলাদা জোর দেওয়া হয়, এই কারিকুলামে আছে, কারণ এমন অনেক কলেজ আছে যেখানে কিন্তু ব্লক চেন টেকনোলজি বা এই সমস্ত মডার্ন কারিকুলাম ফলোই করা হয় না, কিন্তু অনেক কলেজ আছে যারা এইগুলো ফলো করে, যারা আপ টু ডেট, যারা একদম মডার্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যা যা কোয়ালিটির দরকার, যা যা নতুন ফাইন্ডিংস আসছে সেইগুলো নিয়েও পড়াশুনো করায়, এবং সেইগুলো পড়াশুনো করানোর জন্যে প্রপার ফ্যাকাল্টি মেম্বার্স আছে, কিন্তু সব কিছুই অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে দেওয়া হয়, এমন প্রচুর এমবিএ কলেজ আছে। তো সেই সমস্ত কলেজ নিয়ে খোঁজ নাও, আর যদি সেই সমস্ত কলেজ নিয়ে বা কলেজের ব্যাপারে বা এই কোর্স নিয়ে বা অন্য কোনো কোর্স নিয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।